আসসালামু আলাইকুম। আপনি কি স্পোর্টস নিয়ে ক্যারিয়ার গড়তে চান? আপনাকে খেলোয়াড় হতে হবে না। একটা ক্রিকেট মাঠে কিংবা একটা ফুটবল মাঠে খেলোয়াড় ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের পেশা থাকে। সেই পেশাগুলোকে আপনাকে টানে। আপনাকে কি এই বিষয়টা টানে যে আপনি খেলোয়াড় হতে না পারলেও আপনি ক্রিকেটের মাঠে বা ফুটবলের মাঠে থাকতে চান একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে? অনেক জায়গা রয়েছে, আপনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, আপনি ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, কিংবা আপনি কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, আপনি কমেন্টেটর হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, কিংবা যে প্রোডাকশনটা হচ্ছে সেই প্রোডাকশনের প্রডিউসার হিসেবে, ক্যামেরা পার্সন হিসেবে যে কোনো সেক্টরে কিন্তু আপনি দায়িত্ব পালন করতে পারেন। ইভেন কোনো একটা দেশে যে একটা ইভেন্ট হচ্ছে, একটা ক্রিকেটিং বা একটা ফুটবল ইভেন্ট হচ্ছে, সেটা কিন্তু সেই দেশের ট্যুরিজমের সঙ্গেও জড়িত। বা একটা টুর্নামেন্ট যে হচ্ছে, এই টুর্নামেন্টের কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট পার্ট আছে। পর্দার পেছনে অনেক মানুষ কাজ করেন যারা এই এন্টায়ার ইভেন্টটাকে নামাচ্ছেন। আপনি কি সে সমস্ত সেক্টরে কাজ করতে চান? অবশ্যই অনেকে করতে চান, কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো শেখার কি কোনো জায়গা আছে? না, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো শেখার কোনো জায়গা নাই। আমরা যারা কাজ করছি এই মুহূর্তে, আমরা নিজেদের মতো করে নিজেদেরকে গ্রুম আপ করে কাজটা করেছি। কিন্তু আপনারা অনেক বেশি মাত্রায় লাকি এই কারণে, কারণ বিয়ন্ড বর্ডার্স তারা একটা সুযোগ নিয়ে এসেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট, IISM, যেটা ইন্ডিয়া ভিত্তিক একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে কোলাব করছে বিয়ন্ড বর্ডার্সের মাধ্যমে। এবং এই জায়গাটায় আপনি স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পোর্টস অপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস মার্কেটিং, যেটা বলছিলাম যে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনি স্পোর্টস মার্কেটিং, একটা খেলার ইভেন্টকে কীভাবে বেচা বিক্রি করতে হয়, কীভাবে সেখান থেকে টাকা নিয়ে আসতে হয়। দিন শেষে এখন তো ক্রিকেট ফুটবল যাই বলেন না কেন, ইটস অল অ্যাবাউট মার্কেটিং। সো এই জায়গাগুলো স্পোর্টস মার্কেটিং, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস নিউট্রিশন, একজন প্লেয়ারের বায়োমেকানিক্যাল যে বিষয়বস্তুগুলো, এগুলোও কিন্তু একটা অনেক বড় ক্যারিয়ারের জায়গাগুলো, যে সেগুলোও সম্পর্কে আপনি জানছেন। স্পোর্টস ফিজিওথেরাপি, স্পোর্টস ট্রেনিং, কিংবা যেটা বলছিলাম যে এখন সবচেয়ে ডিমান্ডেবল যে জায়গাটা, স্পোর্টস অ্যানালাইসিস, অর্থাৎ ডেটা ভিত্তিক অ্যানালাইসিস বা পারফরমেন্স অ্যানালাইসিসের জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অনেক বিষয়বস্তু রয়েছে। স্পোর্টস বিজনেস ডেভেলপমেন্ট, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পিআর, স্পোর্টস ডেটা অ্যানালিটিক্স, টিম লিগ অ্যান্ড অ্যাথলেট ম্যানেজমেন্ট, স্পোর্টস রিটেল অ্যান্ড স্পোর্টস ট্যুরিজম, ম্যানেজিং স্পোর্টস ফেডারেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো আপনি চাইলে কিন্তু এখন পড়তে পারছেন। অন দ্যাট নোট বলে দিই, আগামী 6 জুলাই 2024 বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে, অলিম্পিক ভবনে একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সেমিনারে IISM থেকে সম্মানিত শিক্ষক মণ্ডলী তারা আসছেন। তারা এখানকার স্টুডেন্টসদের সঙ্গে কিন্তু এই আলাপ আলোচনাগুলো করবেন যে আপনারা কী কী ক্ষেত্রে ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন IISM এর সঙ্গে। এবং বিয়ন্ড বর্ডার্স তারা এই পুরো বিষয়টাকে তদারকি করছে, এবং বাংলাদেশের মধ্য থেকে যারা সত্যিকারের অর্থে বাংলাদেশ থেকে এই কোর্সগুলো করতে চান, 4 বছর ব্যাপী অনার্স কোর্স রয়েছে, ডিপ্লোমা কোর্স রয়েছে, ইভেন আপনি চাইলে বেশ কিছু শর্ট কোর্সও করে নিতে পারেন, এবং সেটা আপনি বিয়ন্ড বর্ডার্সের সঙ্গে আলাপ আলোচনা করে সেই কাজটা করবেন। আমরা একটু পরের পেজটাতে যাই। পরের পেজটাতে আমরা একটু দেখি যে কী কী জায়গা রয়েছে। খুব সিম্পল একটা কথা বলি যে একটা টিমের সঙ্গে কারা কারা থাকেন, কোচ থাকেন, ফিজিও থাকেন, একটা মাঠে কিউরেটর থাকেন, টিম অ্যানালিস্ট থাকে, লজিস্টিক্স ম্যানেজার থাকে, হাই পারফরমেন্স এবং টেকনিক্যাল ম্যানেজার থাকে। এই জায়গাগুলো শেখার কিন্তু আমাদের কোনো ইনস্টিটিউশনাল জায়গা নাই। আমরা কিউরেটরের কথা বলি যে বাংলাদেশে 25 জন বোর্ড ডিরেক্টর আছেন, 25 জন কিউরেটর নাই। সো এই জায়গাগুলো কিন্তু অনেক বড় সেক্টর, পৃথিবীব্যাপী এগুলোর অনেক বড় ডিমান্ড রয়েছে। অ্যাডমিন অ্যান্ড অপারেশনস জায়গাগুলোতে অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন ম্যানেজার, যেমনটা বলছিলাম, ভেনু ম্যানেজার, একটা মাঠের যিনি ভেনু ম্যানেজার থাকেন, সেটাও তো এক ধরনের পোস্ট। ট্যুর সিরিজ এবং লিগের জন্য সাপোর্ট স্টাফের যে জায়গাগুলো, সেগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেটিংয়ের জায়গাটা চিন্তা করেন, বিজনেস ডেভেলপমেন্ট, স্পোর্টস উইথ ট্যুরিজম, স্পোর্টস ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস রিটেল এবং ডিস্ট্রিবিউশন। পিআর এবং মিডিয়ার জায়গাটা আপনি কমেন্টেটর হতে পারেন, আপনি স্পোর্টস অ্যানালিস্ট হতে পারেন, আপনি টেলিভিশনে খেলার আগে পরে সেই যে জায়গাগুলোতে আপনি ওই দক্ষতাটা যদি অর্জন করতে পারেন, আপনি অ্যানালাইসিস করতে পারেন। অনেক জায়গা রয়েছে, কমিউনিকেশন, পিআরের অনেক জায়গাগুলো রয়েছে। সো এটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় সম্ভাবনা আছে, কিন্তু সুযোগের জায়গা নাই। এটা একটা খুব প্রবলেমের বিষয়। আপনারা স্ক্রিনে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টা দেখাচ্ছি, যে আপনারা কিভাবে এই সেমিনারে যোগদান করতে পারেন, কিংবা বিয়ন্ড বর্ডার্সের সঙ্গে কিভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেই নাম্বারটা থেকে আপনারা যোগাযোগ করবেন, এবং এই জায়গা থেকে আপনার ক্যারিয়ারে একটা নতুন মাইল ফলক আসতে পারে। এবং এই প্রতিষ্ঠান থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন তাদেরকে রিক্রুট কারা করেন, তারা কোথায় কোথায় চাকরি পান, সেটাও কিন্তু একটা গবেষণার বিষয় আপনাদের আছে অবশ্যই। এবং তারা যেমনটা বলছেন যে স্টার স্পোর্টস,
স্পোর্টসিক, তারপর আমরা আরও দেখতে পাচ্ছি টোটাল স্পোর্টস অ্যান্ড ফিটনেস, সবগুলো ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল ব্র্যান্ড। গো স্পোর্টস, খেলো মোর, ইন্ডিয়া ভিত্তিক একটা প্রতিষ্ঠান। স্পোর্টস ইন্টারঅ্যাক্টিভ, জিমপিক। আমরা এই পাশে দেখতে পাচ্ছি গ্যারি কার্স্টন ক্রিকেট একাডেমি ইন্ডিয়া। আপনারা পর্দায় দেখতেই পাচ্ছেন যে প্রতিষ্ঠানগুলো, আমি হয়তো সবগুলোর নাম এই মুহূর্তে বলতে পারছি না। স্পোর্টস ওয়াইজ ইন্ডিয়া দেখতে পাচ্ছি, সিএট ক্রিকেট রেটিং, সেই জায়গাতেও আপনি চাইলে কাজ করতে পারবেন। বুক মাই শো, ব্যাডমিন্টন গুরুকুল, ডিএনএ, অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু রয়েছে যেখানে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। এবং যতটুকু আমরা জানি যে রাজস্থান রয়্যালসের যে ক্রিকেট একাডেমিটা আছে সেই জায়গার সঙ্গেও কিন্তু অ্যালোকেটেড হিসাবে রয়েছে আইআইএসএম। এবং আপনি যদি এখানে স্পোর্টস অ্যানালাইসিসের কোর্স করতে চান, আপনি স্পোর্টস অ্যানালাইসিসের কোর্সও করতে পারেন, শর্ট কোর্সের ব্যবস্থা রয়েছে, সেটাও আপনি এই কারিকুলামটা নিতে পারেন। আফটার দ্যাট হু নোজ, আপনার রাজস্থান রয়্যালসের যে ক্রিকেট একাডেমি রয়েছে কিংবা আইপিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজির যে একাডেমিগুলো রয়েছে সেখানেও আপনার সুযোগ হয়ে যেতে পারে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের যারা আছেন, একটা সাজেশন আমি দিতে পারি আপনাদের বড় ভাই হিসেবে বা অনেকের ছোট ভাই হিসেবে, সেটা হচ্ছে যে ডেফিনেটলি 4 বছর মেয়াদি অনার্স কোর্স, সেটা হয়তো বা বাংলাদেশিদের জন্য অনেকাংশেই ডিফিকাল্ট হয়ে যেতে পারে। বাট যে ছোট ছোট শর্ট কোর্সগুলো রয়েছে, যারা আসলে স্পোর্টসের সঙ্গে থাকতে চান, টু বি ভেরি অনেস্ট, ছোট যে শর্ট কোর্সগুলো থাকবে সেগুলো আপনারা চাইলে কিন্তু অ্যাভেল করে ফেলতে পারেন। কারণ দিন শেষে আপনি যদি আপনার স্কিল না বাড়ান, আপনি যদি ঠিকঠাক মতো না জানেন ওই বিষয়গুলো সম্পর্কে, আপনি তো ওই ফিল্ডে কাজ করতে পারবেন না। আমি জানি অনেকেরই ইচ্ছা আছে স্পোর্টসের সঙ্গে থাকতে চান, স্পোর্টসের এই ফিল্ডগুলোতে কাজ করতে চান। যখন আপনি এইসব ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত হবেন তখন আপনার জন্য এই সমস্ত ফিল্ডে কাজ করাটা কিন্তু খুব ইজি। আমাদের এখানে যেটা হয় যে কেউই জানেন না যে কিভাবে এই ফিল্ডগুলোতে কাজ করতে হয়। একটা ক্রিকেট ম্যাচ চলছে, ওই একটা ক্রিকেট ম্যাচে কত ধরনের পেশা আছে। শুধু তো মাঠের মধ্যে যে 22 জন খেলছেন আর 2 জন আম্পায়ার আছেন, বিষয়টা তো সেরকম না। আরও অনেক ধরনের পেশা আছে যে পেশাগুলোতে আপনারা চাইলে কিন্তু সেই পেশার অংশ হতে পারেন। বাট আনফর্চুনেটলি আমাদের সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমরা তো জানিই না কিভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। সো এই কোর্সগুলো করা থাকলে আপনার মধ্যে এই কনফিডেন্সটাও থাকবে এবং আপনি চাইলে সত্যিকারের অর্থে এই জায়গাগুলোতে আপনি নিজেকে আরও মেলে ধরতে পারবেন। অনফিল্ডের তরফ থেকে আমরা সবসময় চেয়েছি, বিশেষ করে আমি সবসময় চেয়েছি দেশের স্পোর্টস কালচারটাকে পরিবর্তন করার। এই দেশে শুধুমাত্র যে প্রফেশনাল কারণে আপনাকে খেলতে হবে বিষয়টা সেরকম না, খেলা বাদেও আপনি আরও অনেক প্রফেশন নিতে পারেন, সুস্থ ধারার প্রফেশন নিতে পারেন, যে জায়গাগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। এবং এতে হয় কি, একটা সেক্টর অনেক ডেভেলপ হয়। একটা ক্রিকেট সেক্টর শুধুমাত্র কিন্তু প্লেয়ার দিয়ে হয় না, স্কোরার, কিউরেটর, অ্যানালিস্ট, তারপর আম্পায়ার্স, গ্রাউন্ড স্টাফস, ক্রিকেট ম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত, এই সবগুলোকে মিলেই আমাদের আসলে কাজ করতে হবে। এবং এগুলো যখন আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো, এগুলোকেই বলা হয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। সো এই কারণে অনফিল্ড সবসময় এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকে, অনফিল্ড সবসময় এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকতে চায়। দেশের স্পোর্টস সেক্টরটাকে একটা দৃশ্যমান পরিবর্তন অনফিল্ড করতে চায় এবং সে কারণে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা চাইলে আইআইএসএম এর সঙ্গে যোগাযোগ করে, বিয়ন্ড বর্ডার্সের সঙ্গে যোগাযোগ করে আপনারা চাইলে এই বিষয়গুলো অ্যাভেল করতে পারেন। ডেফিনেটলি আপনাদের জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ।